হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। অনেকেই অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই টপ আপ ওয়েবসাইট নিয়ে একটি ভিডিও আনেন। তো আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সম্পূর্ণ টপ আপ ওয়েবসাইট সেট আপ করবেন এবং সেটার ফাইলটি কোথায় পাবেন। তো ফাইলটি সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দিব এবং ফাইলটি পাওয়ার জন্য অবশ্যই আপনাদের 10 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ডটি পেয়ে যাবেন আমাদের ভিডিওর এইখানে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাবেন পরবর্তী ভিডিও কি নিয়ে আনবো। ইনশাআল্লাহ আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আনার চেষ্টা করব। তো চলে না যাইরা পেঁচাল বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো যেহেতু সাইট সেট আপ করবো তাই চলে আসবো সি প্যানেলে, এবং সি প্যানেলে এখান থেকে আসার পর ফাইল ম্যানেজার অপশন পেয়ে যাবেন। তো ফাইল ম্যানেজারে দিব, অ্যান্ড এখান থেকে আমি দাগ দিয়ে দেখাই দিচ্ছি যে পাবলিক এইচটিএমএল, ঠিক আছে, পাবলিক এইচটিএমএল। তো এটাই ক্লিক দিবেন। যেহেতু আমরা পাবলিক এইচটিএমএলে হোস্ট করব, তো পাবলিক এইচটিএমএলে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপলোড আছে, ঠিক আছে, এই যে আপলোড আছে। তো এখান থেকে আপলোড যে বাটনটা আছে এটাতে ক্লিক দিবেন, এবং ক্লিক দেওয়ার পর এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনাদের যে ফাইলটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। তো ফাইলের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দুইটাই দিয়ে দিব। তো দেখেন এখান থেকে আমি ফাইলটা দিয়ে দিব। ওয়েট, ফাইলটা খুঁজে পাচ্ছি না। ফাইলের নামটা টপ আপস ছিল সম্ভবত। আচ্ছা, এটাই মনে হয় ফাইল। আচ্ছা, এটা দিয়ে দিলাম। তো ফাইলটা সিলেক্ট করার পর দেখেন এখানে আমরা ফাইলটা আপলোড হইতে কিছু সময় দিই। ফাইল আপলোড হলে দেখাই। তো দেখেন এখানে ফাইল কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা ব্যাক করে গো ব্যাক দিয়ে চলে যাব, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা গো ব্যাকে ক্লিক দেই আমাদেরকে কিন্তু নিয়ে যাবে। তো এখন দেখেন আমাদের কিন্তু একটা জিপ আকারে আপলোড হয়ে গেছে। তো এখন এটাকে আমরা আনজিপ করতে হবে। তো এখানে আমরা এক্সট্রাক্ট যেটা আছে এটাতে দিয়ে এক্সট্রাক্ট ফাইলে দিয়ে ক্লোজে দিয়ে দিব। তো দেখেন আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এটা এই ফোল্ডারে ঢোকার পর আমাদের দুইটা ফাইলে মূলত আমাদের মেইন কাজ। তো দুইটা ফাইলে আমাদের কাজ করতে হবে। তো তার আগে আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমরা ডেটাবেস যে ডেটাবেস উইজার্ড এটাতে, এই যে দেখেন আমি দেখাই দিলাম, এটাতে ক্লিক দিব ডাটাবেসটা ক্রিয়েট করার জন্য। ডাটাবেস অ্যান্ড ডাটাবেস ইউজার ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে আমরা একটা নাম দিয়ে দিলাম, মনে করেন দিলাম টপ আপস, যেহেতু সাইটের ফোল্ডারের নাম দিছি। তো এখান থেকে নেক্সট স্টেপে দিয়ে এখানে আমি দিব টপ আপস, এখানে দিব শুধু টপ আপস, ঠিক আছে, এখানে শুধু টপ আপস মানে যেটা শুরুতে দিছি। অ্যান্ড নিচে আমি ওই যে পুরা উপরে যেটা আছে ফুল কপি করব, ঠিক আছে, ফুল কপি করে নিচে আমি দিয়ে দিব। তো এখানে চাইলে আপনারা অন্য কিছু দিতে পারেন। তো সহজের কারণে আমি এগুলা দেই, যাতে আপনাদের সহজ হয় বা আমার সহজ হয়, আমি সবসময় এগুলাই দিই। তো এখানে দেখেন ক্রিয়েট ইউজার দিয়ে এটা অল সিলেক্ট করে তারপরে নেক্সট স্টেপে দিয়ে দিবেন। নেক্সট স্টেপে দেওয়ার পর এখান থেকে দেখেন এটা ক্রিয়েট হয়ে যাবে। তো এটা কপি করে নেবেন, আমার কপি করা আছে। তো আমি যদি এখন পাবলিক এইচটিএমএল এর যে ফাইলগুলা এগুলাতে যাই, তো যেই দুইটা ফাইল আমাদের মূলত কাজ, মানে যেই দুইটা ফাইল আমাদের চেঞ্জ করতে হবে, সেই দুইটা ফাইল আমাদের এখান থেকে হলো কমনে একটা আছে, কমন এর মধ্যে আছে config.php এবং বাহিরে আছে install.php। তো প্রথমে config.php এখানে দেখেন 7, 8 এবং 9 নাম্বার লাইনে চেঞ্জ করে দিয়ে দিব। আপনারাও এগুলা চেঞ্জ করবেন। তো আমি চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে আমরা এখানে আবারও পাবলিক এইচটিএমএলে গিয়ে ফোল্ডারের মধ্যে ঢুকলাম। তো এখানে install.php যেটা আছে এখানে আমরা যাব এডিট অপশনে, ঠিক আছে। তো এডিট অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের যেই এখানে যা যা দেওয়া আছে ডেটাবেসগুলো এগুলো আমরা সব চেঞ্জ করে নিব। এখানে 5 নাম্বার লাইনে 6 নাম্বার লাইনে দেওয়া আছে, অ্যান্ড এইখানে 15 নাম্বার লাইনে একবার এবং 17 নাম্বার লাইনে একবার দেওয়া আছে। তো এখান থেকে চেঞ্জ করার পর সেভ চেঞ্জে ক্লিক দিব, অ্যান্ড অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য যে পাসওয়ার্ড এবং যে ইউজার নেমটা লাগবে সেটা নিচে পেয়ে যাবেন, এই যে এখানে আছে। তো এখান থেকে চাইলে কপি করে নিতে পারেন, যদিও আমার জানা আছে তবুও আমি আপনাদেরকে দেখানোর জন্য কপি করে নিলাম, ঠিক আছে। তো শুরুরটা হলো গিয়ে ইউজার নেম এবং দ্বিতীয়টা হলো পাসওয়ার্ড, এটা হলো অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য লাগবে। তো এখন যদি আমরা আমাদের কীভাবে মানে যে ডাটাবেসগুলো ইনস্টল করতে হবে সেটা দেখাই। প্রথমে আমার সাইট ইউআরএলে যাব, অ্যান্ড টপ আপ ছিল নাকি টপ আপ, আচ্ছা ওয়েট দেখি, সম্ভবত টপ আপস ছিল, হ্যাঁ টপ আপস ছিল। তো এখান থেকে আমরা টপ আপস দিলাম, আমাদের লিঙ্কের পর টপ আপস দিয়ে স্ল্যাশ দিয়ে install.php তে যদি যাই দেখেন ইনস্টলেশন কমপ্লিট। তো এখানে গো টু ইউজারে গেলে ইউজারে যাবে দেখেন, অ্যান্ড এখানে যদি ব্যাক করি দেখেন গো টু অ্যাডমিন প্যানেলে দিলে অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে। আচ্ছা এখানে নিচ্ছে না কারণ এটা ফোল্ডারের সমস্যা আছে, আমি দেখাইতেছি কীভাবে যাবেন। তো এখানে ওয়েট, এখানে আমি দেখাই।
তো এখানে আপনারা যেই অ্যাডমিন প্যানেল আছে এটাতে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন উপরে ফাঁকিও লেখা আছে, তো এইখানে জাস্ট আপনি এটা জাস্ট ছোট্ট করে কাইটা অ্যাডমিন প্যানেল দিয়ে দিবেন, ঠিক আছে। অ্যাডমিন প্যানেল জাস্ট দিয়ে লগ ইন, দেখেন অ্যাডমিন প্যানেলের এখানে চলে আসছে। তো এখানে জাস্ট আপনারা যেগুলো কপি করছিলাম ওইগুলো দিয়ে এখানে প্রবেশ করবেন। দেখেন এখানে লগ ইনের চাপ দিলে হয়ে যাবে, এখান থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন, ড্যাশবোর্ড, অর্ডার, অ্যাড মানি রিকোয়েস্ট, গেমস, প্রোডাক্ট, স্লাইড বার, সব। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।